মাধ্যম দিয়ে আমরা আল্লাহর পরিচয় জানতে পেরেছি, নবীদের মাধ্যমে আমরা আল্লাহর পরিচয় জানতে পেরেছি, রাসূলের মাধ্যমে আমরা আল্লাহর পরিচয় জানতে পেরেছি। এখন আমরা তো রাসূলদেরকেও পাই নাই। আমরা রাসূলকে পেয়েছি না, আমরা রাসূলদেরকেও পাই নাই, আমরা সাহাবীদেরকেও পাই নাই, তাবিঈনদেরকেও পাই নাই, খোলাফায়ে রাশিদিনদেরকেও পাই নাই। তাহলে আমাদের মাঝে ইসলাম পৌঁছাইছে কে? আমাদের মাঝে ইসলামটা পৌঁছাইছে কে? আমরা ইসলাম পাইছি কিভাবে? এই জুমার নামাজ আমাদের মধ্যে কে পৌঁছিয়েছে? আজকে আমরা যে মুসলমান পরিচয় দিতে পারছি, এটা কে পৌঁছিয়েছে? আমরা যে জুব্বা গায়ে পাঞ্জাবি গায়ে দেওয়া বা দাড়ি রাখা, টুপি মাথায় দেওয়া, এগুলো যে সুন্নত, আমাদের কে শিখিয়েছে? আমাদের জন্য তো জান্নাত জাহান্নাম আছে, এগুলো আমাদেরকে আঞ্জাম দিয়েছে কে? এগুলো আমাদেরকে শিখিয়েছে কে? এগুলো আমাদেরকে শিখিয়েছে কে? তখন এক কথায় জবাব আসে, আউলিয়া কেরাম। কারা? আউলিয়া কেরাম, আল্লাহর ওলিগণ। এই এশিয়া মহাদেশের মধ্যে যদি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি যদি না আসতো, আমি আপনি মুসলমান দাবি করতে পারতাম না। আমি আপনি মুসলমান দাবি করতে পারতাম না। আপনি ইতিহাস ঘেটে দেখেন, আপনার পূর্বপুরুষ হয় খ্রিস্টান ছিল, হিন্দু ছিল। আপনার পূর্বপুরুষ কি ছিল? হিন্দু ছিল বা খ্রিস্টান ছিল। আউলিয়া কেরাম তারা দাওয়াত নিয়ে এসে আমাদেরকে মুসলমান বানিয়েছে। তারা যেখানে যাইতো আউলিয়া কেরাম সেখানে মানুষকে, হাজারো মানুষ থেকে তারা কোটি মুসলমান বানিয়ে ফেলতো। হাজারো মানুষ থেকে কোটি মুসলমান বানিয়ে ফেলতো আউলিয়া কেরাম। তাদের এমন পাওয়ারফুল, এখানে পৃথিবী আউলিয়া কেরামদেরকে ভয় পায়। যারা ওলি থাকে তাদেরকে পৃথিবী ভয় পায়, কারণ তারা যেখানে পা দেয় সেখানে মুসলমান বানিয়ে ফেলে, যেখানে পা রাখে তারা সেখানে মুসলমান বানিয়ে ফেলে। তারা নূর ছড়িয়ে দেয়, আল্লাহ পাকের রাসূলের হেদায়েতে নূর ছড়িয়ে দেয় তারা সব জায়গায়। কিন্তু আজকে সেই পৃথিবী যেদিকে আমাদেরকে ঠেলে নিচ্ছে, আজকে যুবক আজকে সেদিকে ঠেলে যাচ্ছে, যুবক আজকে সেদিকে ঠেলে যাচ্ছে। আজকে আমরা অন্ধকার জগতে আছি। আজকে আমরা শুধু আল্লাহকে ডাকছি, আর আল্লাহ বলছে তোমরা আমাকে কিভাবে চিনেছো? তোমরা আগে তাদের পরিচয় তুলে ধরো, তোমরা আগে তাদের পরিচয় তুলে ধরো। কিন্তু আমরা তাদেরকে আজকে ভুলে যাচ্ছি।